নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। হঠাৎ করে যদি কারো মিষ্টি খেতে মন যায়, তাহলে আপনারা এক বাটি সুজি দিয়ে এই দুর্দান্ত স্বাদের মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে এই মিষ্টিটা। আর বানানোও কিন্তু খুব সোজা। যদি আপনারা একবার দেখেন শুধুমাত্র সুজি দিয়েই, এক বাটি সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় সেটা জানলে অবাক হয়ে যাবেন। তো সম্পূর্ণ রেসিপিটি লাইক দিয়ে দেখা শুরু করুন। প্রথমে এই মিষ্টিটা বানানোর জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় চামচের 1 চামচ পরিমাণে ঘি। আর ঘিটা গরম কড়াইয়ে দেওয়ার সাথে সাথেই দেখুন গলতে শুরু করে দিয়েছে, আর ঘিটা সম্পূর্ণ গলে গিয়েছে। আর এখন দেখুন একটা বাটি নিয়েছি, এই বাটির মাপ করেই কিন্তু আমি দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ সুজি। তো মোটামুটি 1 বাটি নয়, কিছুটা পরিমাণ কম দিয়েছি সুজি। আর সুজিটা দেওয়ার পর ভালো করে ওই ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে সুজিটাকে একটু প্রথমে ভেজে নিতে হবে। ঘিয়ের মধ্যে সুজিটাকে ভেজে নিলে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে বন্ধুরা, তখন কিন্তু মিষ্টিগুলো খেতে খুব ভালো লাগবে। তার জন্য প্রথমে ঘিয়ের মধ্যে আগে হালকা আঁচে এইভাবে কিন্তু সুজিটাকে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করার প্রয়োজন নেই, শুধুমাত্র সুজির যখন গায়ের এই সাদা ভাবটা কালারটা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব। আর যেহেতু এই বাটির মাপ করেই আমি কিছুটা কম সুজি নিয়েছিলাম, আর সেই বাটির মাপ করেই আমি এখানে জলটা নিয়ে নিচ্ছি। অর্থাৎ 1 বাটি সুজি সমান 2 বাটি জল। এই মাপটা আপনাদেরকে খুব ভালো করে খেয়াল করে রাখতে হবে, তাহলেই মিষ্টিটা একেবারে পারফেক্ট তৈরি হবে। আর আপনারা যদি 2 বাটি সুজি নেন তাহলে 2 বাটি জল দিতে হবে। যে পাত্রে মাপ করবেন মেজারমেন্টটা যেন ঠিকঠাক থাকে। আর এর মধ্যে দেখুন স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। আর লবণটা দিয়ে যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো লাগে। আর লবণটা দিয়ে আবারও একটু ঘোটানাটা করে নাড়িয়ে সুন্দর একটা সুজির ডো বানিয়ে নিয়েছি। দেখুন ডোটা ঠিক এই পর্যায়ে কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এবারে এই ডোটাকে আমি কিন্তু কড়াই থেকে তুলে নেব। আর ডোটা একেবারে সুন্দর হয়েছে, আর দেখে নিন ডোটা একদম পারফেক্টভাবে রেডি। এখন আমি এই ডোটাকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। মিষ্টি রেসিপিটা বানানো খুবই সোজা, আপনারা যদি একবার দেখেন ইজিলি সবাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এখন দেখুন সুজিটাকে ঠান্ডা করে নিতে হবে, তার জন্য একটা পাত্রে তুলে নিয়েছি। আর এটাকে এখন আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট মতো। ততক্ষণ আমি একটা চিনির শিরা বানিয়ে নিচ্ছি। গ্যাসের উপর আমি বসিয়ে দিয়েছি একটা বাটির 1 বাটি পরিমাণ নিয়ে নিয়েছি চিনি। আর যে বাটির মাপ করে আমি চিনি নিয়েছিলাম ওই বাটির মাপ করে নিয়ে নিচ্ছি 1 বাটি জল। আর জলটা দিয়ে চিনির মধ্যে ভালো করে এইভাবে ঘোটানাটা করে একটু মিশিয়ে নেব। আর একটা পাতলা কিন্তু শিরা তৈরি করে নেব। আর এই শিরাটা বেশি ঘন হলে তাহলে মিষ্টিগুলোর মধ্যে শিরাটা প্রবেশ করবে না। আর এখানে স্বাদের জন্য দেখুন নিয়ে নিয়েছি 3টে এলাচ। 3টে এলাচটাকে ফাটিয়ে দিয়েছি। আর এলাচের সুগন্ধটা খেতে ভালো লাগবে তার জন্যই দিয়েছি। আর এলাচটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর একটা পাতলা চিনির শিরা আমি বানিয়ে নেব। এই চিনির শিরাটা গাঢ় করলে চলবে না, তাহলে চিনির শিরাটা কিন্তু সুজির মধ্যে প্রবেশ করবে না। একটু পাতলা করে চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। আর এখন দেখুন একটু ফুটিয়ে নিলাম। আর ফোটানো হয়ে যেতে আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিয়েছি। আর বন্ধ করে এটাকে এখন ঢাকনা দিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন ততক্ষণে সুজিটা আমার একটু ঠান্ডা হয়ে গিয়েছে। আর ওপরের অংশে যাতে না শক্ত হয়ে যায় তার জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, না হলে সুজির ওপরটা কিন্তু শক্ত হয়ে যেত। তার জন্যই গরম অবস্থায় আমি প্রথমে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন মোটামুটি ঠান্ডা হয়েছে। আর এভাবে সুজির ডোটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। যেভাবে আমরা রুটি পরোটা মাখি সেইভাবেই কিন্তু এই সুজির ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এখন দেখুন মাখানোটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর আরও একটু ভালো করে মেখে নিচ্ছি যাতে এই মিষ্টিগুলো একেবারে নরম হয় আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। আর ডোটা দেখুন একদম সুন্দর হয়েছে। আর ডোয়ের গায়ে কিন্তু কোনো রকম খাঁজ বা কাটা নেই, একদম পারফেক্ট একটা সুজির ডো তৈরি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা পারফেক্ট একটা সুজির ডো যখন তৈরি হয়েছে, এবার এই ডোটাকে আমি একটা বেলুন চাকের উপর নিয়ে নিচ্ছি। এখানে একটা বেলুন চাকি নিয়েছি, আর তার উপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। আর এখানে কোনো রকম গুঁড়ি দিয়ে কিন্তু বেলা যাবে না, ঘি অথবা রিফাইন অয়েলটা দিলেই ভালো হয়। তো রিফাইন অয়েল থেকে ঘিটা দিলে ঘিয়ের একটা ফ্লেভার থাকবে, তখন মিষ্টিগুলো খেতে ভালো লাগবে। আর ঘিটা দিয়ে দেখুন বেলুন চাকির উপর সম্পূর্ণ বুলিয়ে দিয়েছি। আর এবারে আমি কিন্তু ওই যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোটাকে এবারে
চেপে চেপে বেলুন চাকির উপর বসিয়ে দিচ্ছি আর হাত দিয়ে এইভাবে চেপে দিচ্ছি। এবারে আমি সুন্দর করে একটু বেলে নেব। আর এটাকে খুব বেশি পাতলা করে বেললে চলবে না, আর কোনো রকম গুঁড়ি দিয়ে বেললেও চলবে না। এইভাবে একটু মোটা করে কিন্তু এই ডোটাকে বেলে নিতে হবে। তো কীরকম পর্যায়ে বেলতে হবে বন্ধুরা আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো এখানে দেখুন সুজির ডোটা আমার বেলা হয়ে গিয়েছে। এবারে আমি একটা ছুরি নিয়েছি আর ছুরির গায়ে একটু সামান্য ঘি বুলিয়ে দিলাম। অবশ্যই ঘিটা বন্ধুরা বুলিয়ে নেবেন, না হলে কিন্তু এই ছুরির গায়ে জড়িয়ে যেতে পারে। এবারে দেখুন এই ডোটার 4টা সাইড আমি সুন্দরভাবে কেটে নেব। কেটে নিয়ে একটা চৌকো শেপ দেওয়ার চেষ্টা করছি। আর চৌকো শেপ দেওয়ার জন্য এই ডোটার ধারের যে অসমান অংশগুলো রয়েছে সেগুলোকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়ার পর দেখবেন অটোমেটিক একটা সুন্দর চৌকো শেপ তৈরি হয়ে যাবে। এখানে দেখুন সুন্দরভাবে চৌকো শেপটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবারে এইগুলোকে দেখুন লম্বা লম্বাভাবে আমি কিন্তু কাট লাগিয়ে দিচ্ছি। এই চৌকো শেপে লম্বা লম্বা করে আমি দেখুন কাট লাগিয়ে দিচ্ছি, যাতে এই মিষ্টির সাইজটা আমার দিতে সুবিধে হয়। আর ধারের যে এক্সট্রা অংশটা রয়েছে ওটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবারে দেখুন এবার সাইড দিক থেকে কিন্তু আমি আবারও কাট লাগিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর দেখুন ছোট ছোট করে চৌকো চৌকো করে আমি মিষ্টির শেপে সাইজগুলো দিয়ে দিয়েছি। এই শেপটা এমনভাবে দিতে হবে যেন খুব বড়ও না হয় আর খুব ছোটও না হয়, প্রত্যেকটা শেপ যেন সুন্দর হয় আর পারফেক্ট হয়। তার জন্য দেখুন সুন্দরভাবে পারফেক্ট যখন রেডি হয়ে গেছে, ধারের যে অংশটা এবারে হাতের সাহায্যে এইভাবে বানিয়ে নিলে ধারের অসমান অংশটা একেবারে সমান হয়ে যাবে। তখন মিষ্টিগুলো দেখতেও যেমন ভালো হবে, খেতেও তেমন ভালো লাগবে। এইভাবে দেখুন প্রত্যেকটা শেপ সমানভাবে আমি বানিয়ে নেব। আর ধারের যে অংশগুলো আছে দেখুন হাতের সাহায্যে এইভাবে বানিয়ে নিলে ধারের অসমান অংশটা একেবারে সমান হয়ে যাবে। দেখুন আবার একটা আমার মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকেও আমি একটা সাইডে রেখে দিয়েছি। সেম প্রসেসে বাকি সবগুলোই একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু 3-4টা মতো এখানে একই রকমভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। আর ধারগুলো এইভাবে বানিয়ে নেবেন, তাহলে একদম সুন্দর চৌকা শেপ তৈরি হয়ে যাবে। এখানে দেখুন সবগুলোই আমি একই রকমভাবে বানিয়ে একটা প্লেটের মধ্যে রেখেছি। এখনই দেখুন এই মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আর তেলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে দেখুন তেলটা সুন্দর ধোঁয়া ওঠা গরম যখন হয়ে গিয়েছে, এবারে যে মিষ্টিগুলো আমি বানিয়ে রেখেছিলাম একে একে কিন্তু ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই একদম নাড়া দিতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো সম্পূর্ণ ভেঙে যেতে পারে। তার জন্য দেখুন আগে প্রথমে যতক্ষণ না ওপর থেকে মিষ্টিগুলো ভাজা হয়ে ভেসে আসছে ততক্ষণ নাড়া দেবেন না। আর যখন এটা গরম তেলের মধ্যে দেবেন তখন একদম হাই ফ্লেমে রেখে দেবেন, না হলে সুজির যে মিষ্টিগুলো ওগুলো ভেঙে যেতে পারে। আর দেখুন যখন ওপর থেকে এভাবে ভেসে আসছে তখন আমি একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে অপর সাইডটা উল্টে দিচ্ছি। আর খুব সাবধানে বন্ধুরা উল্টানোবেন, না হলে কিন্তু এগুলো ভেঙে যাবে, মিষ্টিগুলো একদম ভালো লাগবে না, তখন শেপটাও নষ্ট হয়ে যাবে। আর এইভাবে দেখুন একদম লালচে করে একটু এই মিষ্টিগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে দেখুন মিষ্টিগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে, একদম লালচে করে উল্টে পাল্টে আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর আমার ভাজার কিন্তু প্রয়োজন নেই। এবারে এগুলোকে আমি তেল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা এগুলোকে আমি তেল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি যেগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি, কারণ একসঙ্গে তো আমার সবগুলো ভাজা যায়নি, 2 স্টেপে আমি এগুলোকে ভেজে নেব। বাকি যেগুলো ছিল দেখুন দিয়ে দিয়েছি, আর দেওয়ার সাথে সাথেই আমি নাড়া দেব না, একটু পরে এগুলোকে উল্টো সাইডে উল্টে দেবো। যতক্ষণ না তেলের উপর ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়া দিতে যাবেন না। এখন দেখুন তেলের উপর যখন মোটামুটি ভেসে এসছে তখন আমি অপর সাইডগুলো উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে সেম প্রসেসে লালচে করে ভেজে নেব। আর এই মিষ্টিগুলো দেখুন বন্ধুরা উপকরণও কিন্তু বেশি লাগে না, শুধুমাত্র একটু চিনি, সুজি
আর এলাচের গুঁড়ো থাকলেই বা এলাচ থাকলেই কিন্তু মিষ্টিগুলো সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, একদম রসে ভরা টইটুম্বুর। তো এখানে দেখুন উল্টে পাল্টে আমার এগুলো সেম প্রসেসে ভাজা হয়ে গিয়েছে। আর এগুলোকে আমি দেখুন এখন তুলে একটা তেল ঝারিয়ে পাত্রে নিয়ে নিচ্ছি। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন। আমার নতুন এবং পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও প্রত্যেক দিন ওয়াচ করার জন্য আর আমার পাশে থাকার জন্য। এখানে দেখুন সব কাটা কিন্তু আমার এখন ভাজা হয়ে গিয়েছে আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবারে আমি যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখনও মোটামুটি গরম আছে, ঠান্ডা হলে কিন্তু চলবে না, সামান্য গরম থাকবে চিনির শিরাটা। সেই অবস্থাতে আমি যে মিষ্টিগুলো ভেজে নিয়েছিলাম সেই ভেজে রাখা মিষ্টিগুলো আমি এখন চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। আর চিনির শিরার মধ্যে দেওয়ার পর এভাবে একটা ছান্তা দিয়ে ভালো করে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। সবগুলোই যাতে চিনির শিরার মধ্যে ডুবে যায় তার জন্য ছান্তার সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে ডুবিয়ে দিলাম। আর 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি এটাকে চিনির শিরার মধ্যে ভিজিয়ে রাখবো। আর এটাকে দেখুন এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর আপনাদের কাছে আমি ফিরে আসব আবার। এখন দেখুন 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। মিষ্টিগুলো কিন্তু একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে, একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এবারে আমি কিন্তু ওই চিনির শিরা থেকে রসটা ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর সব কটাই খুব সাবধানে তুলে নেবেন, কারণ একেবারে নরম তুলতুলে হয়েছে, তার জন্য খুব সাবধানে আমি দেখুন মিষ্টিগুলো তুলে নিচ্ছি। আর মিষ্টিগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে, যেমন কালার তেমন খেতেও সুন্দর। একবার আমার মতো এরকম সুজি দিয়ে মিষ্টি বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছে। তো দেখুন এইভাবে আমি সব কটা মিষ্টি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে আপনাদের কাছে পরিবেশন করছি। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে না দেখতে, কালারটাও খুব সুন্দর হয়েছে, একদম রসে ভরা টইটুম্বুর। দেখুন কতটা নরম আর কতটা সফট হয়েছে, আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো কার কার আমার মিষ্টি রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। টাটা।